নমস্কার, টপ নিউজ বাংলার পক্ষ থেকে সকল দর্শককে জানাই আন্তরিক শুভেচ্ছা। পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিয়োগের খবর। পশ্চিমবঙ্গেই রয়েছে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় সরকারি মেডিকেল প্রতিষ্ঠান এইমস কল্যাণী। আর এই প্রতিষ্ঠান থেকেই এবার একাধিক বিভাগে অর্থাৎ মোট 20টি ভিন্ন ভিন্ন বিভাগে নতুন নিয়োগের এই বিজ্ঞপ্তি নিয়ে আজকের ভিডিওতে কথা হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এখানে অনেকগুলি শূন্য পদ রয়েছে এবং নিয়োগ হবে ইন্টারভিউ এর মাধ্যমে। পরপর 2 দিন ইন্টারভিউ রয়েছে। তবে কারা আবেদন করতে পারবেন, কত টাকা বেতন, কিভাবে আবেদন করতে হবে, বয়স সীমা কত এবং আবেদনের শেষ তারিখ কবে, এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য একে একে জেনে নেওয়া যাক। প্রথমেই স্যালারি প্রসঙ্গে কথা বলবো। এই পদের জন্য রয়েছে 7th সেন্ট্রাল পে কমিশন অনুযায়ী লেভেল 11 পে ম্যাট্রিক্স এর সঙ্গে এনপিএ এবং অন্যান্য প্রযোজ্য অ্যালাউন্স ফর মেডিকেল গ্র্যাজুয়েটস। যদিও পরপর 2 দিন ইন্টারভিউ এর মাধ্যমে সিলেকশন হবে, কিন্তু তার আগে আপনাকে আবেদন করতে হবে। হ্যাঁ, অনলাইন মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে। অনস্ক্রিনে নিশ্চয়ই একটি লিঙ্ক দেখতে পাচ্ছেন, এটি গুগল ফর্মের লিঙ্ক। এর মাধ্যমেই অনলাইন অ্যাপ্লিকেশন জমা দিতে হবে। আবেদন করার সময় প্রয়োজনীয় সমস্ত সার্টিফিকেট ও ডকুমেন্টসের স্ক্যান্ড পিডিএফ, ফটোগ্রাফ এবং সিগনেচার এর ইমেজ ফাইল এবং পেমেন্ট রিসিপ্টের স্ক্যান্ড পিডিএফ প্রস্তুত রাখতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কোনো হার্ড কপি অ্যাপ্লিকেশন গ্রহণ করা হবে না। এছাড়াও আবেদন করার সময় যে ডিপার্টমেন্টের জন্য চয়েস ফিলিং করবেন সেটি পরবর্তীতে পরিবর্তন কিন্তু করা যাবে না। যোগ্য প্রার্থীদের ইন্টারভিউ হবে হাইব্রিড মোডে, অর্থাৎ অনলাইন এবং অফলাইন দুভাবেই। অ্যাপ্লিকেশন ফি প্রসঙ্গে দেখুন, এই সেকশনটিতে কমপ্লিট ইনফরমেশন দেওয়া আছে। ইউআর আর ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 1000 টাকার আবেদন মূল্য আছে এবং এসসি আর এসটি আর ইডব্লিউএস প্রার্থীদের ক্ষেত্রে 500 টাকার আবেদন মূল্য আছে। পিডব্লিউবিডি প্রার্থীদের ক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না। ফিটি কীভাবে পেমেন্ট করবেন? আপনাকে এনইএফটি এর মাধ্যমে এইমস কল্যাণী এর নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে জমা করতে হবে। সেই ব্যাংকের ডিটেলস দেখুন দেওয়া রয়েছে, অনস্ক্রিন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। মোট 20টি ভিন্ন ভিন্ন বিভাগে এই শূন্য পদগুলি। তো এই টেবিলটি ভালো করে লক্ষ্য করুন এবং কোন বিভাগে কতগুলি করে শূন্য পদ রয়েছে সেগুলিও দেখতে পাবেন। যেমন অ্যানেস্থেসিয়া বিভাগেতে 11টি শূন্য পদ রয়েছে, রেডিও ডায়াগনোসিসে 7টি শূন্য পদ আছে, অপথ্যালমোলজির ক্ষেত্রে 5টি ভ্যাকেন্সি, জেনারেল মেডিসিনের ক্ষেত্রে 3টি, নিউক্লিয়ার মেডিসিনের ক্ষেত্রে 3টি। তো এরকমভাবে এই টেবিলটির মাধ্যমে আপনি দেখে নিতে পারবেন যে কোন বিভাগে কতগুলি করে ভ্যাকেন্সি রয়েছে। মোট 51টি শূন্য পদ আছে, যার মধ্যে কোন ক্যাটাগরিতে কতগুলি শূন্য পদ আছে আপনি টেবিলের নিচের সেকশনেতে দেখতে পাবেন। পোস্টের নাম সিনিয়র রেসিডেন্ট নন একাডেমিক। এছাড়াও বিজ্ঞপ্তিতে দেখবেন সিনিয়র ডেমনস্ট্রেটর পদের কোয়ালিফিকেশন সম্পর্কেও উল্লেখ আছে, বিশেষ করে অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি এবং বায়োস্ট্যাটিস্টিক্স এর মতো নন মেডিকেল সাবজেক্টসের জন্য। আসি শিক্ষাগত যোগ্যতা প্রসঙ্গে, কোয়ালিফিকেশন অর এক্সপেরিয়েন্স। মেডিকেল ক্যান্ডিডেটস এর ক্ষেত্রে সংশ্লিষ্ট ডিসিপ্লিনে এমডি অর এমএস অর ডিএনবি অথবা ইকুইভ্যালেন্ট পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল ডিগ্রি থাকতে হবে এবং সেটি স্বীকৃত ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে হতে হবে। কিছু নির্দিষ্ট ডিপার্টমেন্টের জন্য বিজ্ঞপ্তিতে বিশেষ কোয়ালিফিকেশনের কথাও বলা হয়েছে, যেমন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন এর জন্য এমডি ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন অথবা এমবিবিএস এর পরে ফুল টাইম মাস্টার্স ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন অথবা ডিএনবি ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন গ্রহণযোগ্য। ট্রান্সফিউশন মেডিসিন এর জন্য এমডি অর ডিএনবি ইন ট্রান্সফিউশন মেডিসিন অথবা ইমিউনো হেমাটোলজি অ্যান্ড ব্লাড ট্রান্সফিউশন এর প্রয়োজন আছে। আর ট্রমা অ্যান্ড এমার্জেন্সি মেডিসিন এর জন্য এমার্জেন্সি মেডিসিন অর অর্থোপেডিক্স অর জেনারেল সার্জারি অর অ্যানেস্থেসিওলজি, জেনারেল মেডিসিন বা পেডিয়াট্রিক্স এর নির্দিষ্ট এমডি অর ডিএনবি প্রার্থীদের আবেদন করার সুযোগ রয়েছে। ডেন্টিস্ট্রি ডিপার্টমেন্টের ক্ষেত্রে প্রয়োজন এমডিএস। দেখুন একদম শেষ লাইনতে উল্লেখ আছে, রিকোয়ার্ড কোয়ালিফিকেশন ইন দ্য ডিপার্টমেন্ট অফ ডেন্টিস্ট্রি এমডিএস। অন্যদিকে সিনিয়র ডেমনস্ট্রেটর এর ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে এমএসসি অর মাস্টার্স ইন বায়োটেকনোলজি আর মাস্টার্স ইন স্ট্যাটিস্টিক্স এবং সংশ্লিষ্ট বা অ্যালাইড সাবজেক্টে পিএইচডি এর প্রয়োজন। সিনিয়র রেসিডেন্ট পদের জন্য সর্বোচ্চ বয়সসীমা 45 ইয়ার্স। বয়স গণনা করা হবে বিজ্ঞপ্তি ইনস্টিটিউটের ওয়েবসাইটে প্রকাশের তারিখ অনুযায়ী। আর দেখুন বিজ্ঞপ্তিটি প্রকাশ পেয়েছে 24/8/2026 তারিখে। তবে বিভিন্ন রিজার্ভড ক্যাটাগরি প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী এজ রিল্যাক্সেশনও আছে। যেমন এসসি বা এসটি প্রার্থীদের ক্ষেত্রে 5 বছর, ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে 3 বছর,
পিডব্লিউডি প্রার্থীদের ক্ষেত্রে 10 বছর পর্যন্ত। আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ তারিখ সম্পর্কে। অনলাইন অ্যাপ্লিকেশন জমা দেওয়ার শেষ সময় 10th of September 2026। 10ই সেপ্টেম্বর 2026 এর বৈকাল 5টা এর মধ্যে অনলাইনে আপনাকে আবেদন করে দিতে হবে এই গুগল ফর্মের লিঙ্কটির মাধ্যমে। তাই যারা যোগ্য তারা একেবারে শেষ মুহূর্তের জন্য অপেক্ষা না করে সময়ের মধ্যেই আবেদন সম্পূর্ণ করে ফেলুন। আর মনে রাখবেন, হার্ড কপি অ্যাপ্লিকেশন গ্রহণ করা হবে না। আচ্ছা, প্লেস অফ পোস্টিং সম্পর্কে জানিয়ে রাখি। এই নিয়োগটি এইমস কল্যাণী ওয়েস্ট বেঙ্গল এর বিভিন্ন ডিপার্টমেন্টের জন্য। ইন্টারভিউ এর অফলাইন ভেন্যু আপনি এই অনস্ক্রিনেই দেখতে পাবেন। এই সেকশনটি ভালো করে লক্ষ্য করুন। ইন্টারভিউ অনুষ্ঠিত হবে 29শে সেপ্টেম্বর এবং 30শে সেপ্টেম্বর, পরপর দুদিন। রিপোর্টিং অর ইন্টারভিউ টাইম দেওয়া হয়েছে সকাল 9:30। অনলাইন এবং অফলাইন দুটি মোডেতে অর্থাৎ হাইব্রিড মোডে ইন্টারভিউ হবে। এছাড়াও বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে যে প্রয়োজন অনুযায়ী সিলেক্টেড ক্যান্ডিডেটসদের ইনস্টিটিউটের সঙ্গে যুক্ত রুরাল হেলথ এবং আরবান সেন্টারে পোস্টিং দেওয়া হতে পারে। আবেদনের আগে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করে রাখি। প্রথমত, এই সিনিয়র রেসিডেন্ট পদটি পার্মানেন্ট পোস্ট নয়। এটি সেন্ট্রাল রেসিডেন্সি স্কিম অনুযায়ী সর্বোচ্চ 3 বছরের টেনিওর কন্ট্রাক্ট। দ্বিতীয়ত, সিলেকশন হবে মূলত ইন্টারভিউ পারফরমেন্স এর ভিত্তিতে, অর্থাৎ অ্যাপ্লিকেশন ও প্রয়োজনীয় ডকুমেন্টস যাচাই করার পর ইন্টারভিউ নেওয়া হবে এবং ইন্টারভিউয়ের পারফরমেন্সের ভিত্তিতেই সিলেকশন করা হবে। তৃতীয়ত, একজন ক্যান্ডিডেট একাধিক ডিপার্টমেন্টের জন্য আবেদন করতে পারবেন, তবে প্রতিটি পোস্টের জন্য আলাদা অ্যাপ্লিকেশন ফর্ম এবং প্রযোজ্য আলাদা অ্যাপ্লিকেশন ফিও দিতে হবে। আর যারা বর্তমানে অন্য কোনো চাকরি করছেন তাদের ইন্টারভিউয়ের সময় এনওসি জমা দিতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, এটি একটি হোল টাইম পোস্ট, তাই প্রাইভেট প্র্যাকটিস কোনোভাবেই করা যাবে না। রেসিডেন্সিয়াল অ্যাকোমোডেশন দেওয়ার চেষ্টা করা হবে বলে উল্লেখ করেছে এই বিজ্ঞপ্তিতে। তবে ক্যাম্পাসে অ্যাকোমোডেশন সীমিত থাকার কারণে প্রত্যেককে অ্যাকোমোডেশন দেওয়া সম্ভব নাও হতে পারে। অ্যাকোমোডেশন না পাওয়া গেলে নিয়ম অনুযায়ী এইচআরে দেওয়া হবে। আরও একটি বিষয় মনে রাখবেন, রিক্রুটমেন্ট সংক্রান্ত কোনো করিজেন্ডাম, রিভিশন বা নতুন আপডেট প্রকাশ হলে তা এইমস কল্যাণী এর অফিসিয়াল ওয়েবসাইটেতেই জানানো হবে। তাই নিয়মিত অফিসিয়াল ওয়েবসাইটটি দেখতে ভুলবেন না। তাহলে আবারও সংক্ষেপে বলি, এইমস কল্যাণী ওয়েস্ট বেঙ্গলে সিনিয়র রেসিডেন্ট নন একাডেমিক পদে মোট 51টি শূন্য পদ রয়েছে। আবেদন করতে হবে অনলাইনে। লাস্ট ডেট 10th সেপ্টেম্বর 2026 বিকাল 5টা। ইন্টারভিউ হবে 29th অ্যান্ড 30th of September 2026 এবং সিলেকশন হবে ইন্টারভিউ এর মাধ্যমে। তবে আবেদন করার আগে অবশ্যই আপনার নিজের কোয়ালিফিকেশন, এজ, ক্যাটাগরি এবং সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের এলিজিবিলিটি ভালোভাবে যাচাই করে নেবেন। আর এই ধরনের ওয়েস্ট বেঙ্গলের গুরুত্বপূর্ণ গভর্নমেন্ট জব এবং মেডিকেল রিক্রুটমেন্ট এর খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি অল নোটিফিকেশনটিকে এনেবল করে রাখতে ভুলবেন না। ধন্যবাদ।